কাশ্মীর ইস্যুটি তাহলে কেন সমাধান করা যাচ্ছে না কেন? তাদের একটি গণভোটের কথা বলছে। কিন্তু ভারত তো সেই কিসের গণভোটে যেতে গণভোট? রাজি নয়। কিসের গণভোট? শুনুন, আপনাকে বলে রাখি তাহলে ইউএন রেজোলিউশন কি হয়েছিল? ইউএন রেজোলিউশন হয়েছিল যে পাকিস্তান will withdraw its armed forces from Kashmir totally. India will retain its armed forces in Kashmir and there will be a UN negotiated plebiscite. কাশ্মীর থেকে কোনোদিন 1948 থেকে 1965 অব্দি একদিনও কাশ্মীরের থেকে একটা সৈনিক পাকিস্তান সরায়নি। মোদি ক্ষমতায় এসে কাশ্মীরের এই বিশেষ ক্ষমতাটা, বিশেষ ব্যবস্থাটা তুলে নিলেন কেন তিনি? তিনি তাদের মুদ্রা বাতিল করে নতুন করে এই সংকট তৈরি করলেন কেন তাহলে? মুদ্রা? কোন মুদ্রা? ভারতীয় মুদ্রা ছাড়া কোনো মুদ্রা ভারতবর্ষে চলে না। কোনোদিনও কাশ্মীরের কোনো আলাদা মুদ্রা ছিল না। কাশ্মীরের মহারাজার মুদ্রা 48-এ শেষ হয়ে গেছে, তারপর থেকে ভারতীয় মুদ্রা চলে। কোনো ভাওয়ালপুরের রাজাও নেয়নি, এমনকি যে বালোচদের যে নেতা সেও নেয়নি, সে যে কি whatever he was called some kind of a prince, সেও কোনো, বরঞ্চ 48 সাল থেকে বালুচিস্তানের রেবেলিয়ন চলছে, কারণ তারা বলে যে আমাদের রাজাই চাইনি যে পাকিস্তানে জয়েন করো, আমরা তো দূরে থাক, এবং সেই জন্য আজ অব্দি পাকিস্তানে বালুচিস্তানের রেবেলিয়ন চলে আসছে। এই কিছুদিন আগেও আপনি খেয়াল রাখবেন 170 জন লোক একটা ট্রেন কিডন্যাপ করেছিল, 170 জন লোক মরেছে, সেটা বালুচ লিবারেশন আর্মি করেছে।